হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি আজকে নিউ ভিডিও নিয়ে, যেটাতে আমি বলতে চাইবো নতুন আর একটা চ্যাপ্টার, তার নাম হচ্ছে ডায়নামিক্স অফ রিজিড বডি। তো ডায়নামিক্স অফ রিজিড বডি, এই রিজিড বডি যখনই এই ডায়নামিক্স অফ রিজিড বডি চ্যাপ্টার দেখে বোঝা যাচ্ছে যে এখানে রিজিড বডির ডায়নামিক্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো প্রথমে রিজিড বডি আমরা জানি কি, রিজিড বডি বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল মধ্যে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যেকার ডিস্টেন্স সবসময় সমান থাকে, কনস্ট্যান্ট থাকে, তখন সেই বডিটাকে বলা হচ্ছে রিজিড বডি। ঠিক আছে? তো এই রিজিড বডির দু ধরনের গতি দেখা যায়, একটা হচ্ছে ট্রান্সলেশনাল আর একটা হচ্ছে রোটেশনাল। তো একটা পার্টিকেলের একটা ট্রান্সলেশনাল গতি দেখানোর জন্য তিনটে পয়েন্টকে কনসিডার করতে হয়। তিনটে পয়েন্টের আবার তিনটে আলাদা আলাদা পজিশন কোঅর্ডিনেট আছে, এক্স ওয়াই জেড। তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে 3 × 3 = 9। এখন যদি এগুলোকে একটা যুক্ত করা হয় একটা লাইন বরাবর, তো আমরা জানি যে আর আই এর পার্টিকেল আর আই জেড পার্টিকেল সবসময় কনস্ট্যান্ট থাকছে। তখন তাহলে কটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে? 3 cos 3 - 3, 6টা। এবার যদি পার্টিকেলটা এখানে দেখাচ্ছি, দুদিকে দুটো অ্যাক্সিস লাগানো হয়, তাহলে দেখা যাবে এয়ার ট্রান্সলেট করতে পারবে না, রোটেশন করতে পারবে। তখন হয়ে যাবে এর ডিগ্রিজ অফ ফ্রিডম 3 × 3, সরি একদম ডাইরেক্ট 1 হয়ে যাবে। ওকে, এইগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে বোঝাচ্ছে কি, যে মানে কোন দিকে কতটা যেতে পারবে। যদি একটা এই পার্টিকেলটা 6টা দিক যেতে পারতো, সাপোজ মনে করছে, যদি দুটো দিক বন্ধ করে দেওয়া হয় তাহলে 4টে দিক যেতে পারবে। যেই দুটো দিক বন্ধ করে দেওয়া হলো সেই দুটো দিক হয়ে গেল কনস্ট্রেন্ট। ওকে, তো আমি সিস্টেম পার্টিকেলের অবশ্যই সেন্টার অফ মাস ধরে কনসিডার করা হয়। সেন্টার অফ মাসের মাস ধরে এর ফোর্স ক্যালকুলেট করা হয়, m d2 আর dt2, তাই না? আর টর্ক হয় হচ্ছে টাউ = r×p, যেটাকে বলছি সেটা হয়ে যায় তোমার r×p টা হয় dl/dt। অ্যাঙ্গুলার মোমেন্টামের টাইম রেট অফ চেঞ্জ = হয়ে যায় টাউ, তাই তো? এই জিনিসগুলো ঘটে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার লিনিয়ার ভেলোসিটির সাথে হচ্ছে v = ω×r, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু r/r। তো এখন যেটা হচ্ছে যে এই ডাইনামিক্স দেখতে গেলে বোঝা যাবে যে আমরা প্রথমে একটা স্টেশনারি ফ্রেমে থাকবো, যেটাকে বলছি ইনার্শিয়াল ফ্রেম। আর আরেকটা ফ্রেম আমাদেরকে রেসপেক্ট করে, আমাদের রেসপেক্টে সে রোটেট করবে বা ট্রান্সলেট করবে, সেটাকে বলছি এস প্রাইম ফ্রেম, যেটা বডি ফ্রেম। ওকে, সেটা হচ্ছে নন ইনার্শিয়ালও বটে, ওই যেটা আগে বলেছিলাম নন ইনার্শিয়াল ইনার্শিয়াল ফ্রেম দুটো, সেটাই। সো এখানে আমি ট্রান্সলেশনাল মোশনের ডেফিনেশনটা দিয়েছি, যে কি বলছে না, ইফ দ্য বডি কোঅর্ডিনেট সিস্টেম মানে বডি কোঅর্ডিনেট সিস্টেম যেটা বললাম নন ইনার্শিয়াল যেটা ফ্রেম, তার সেখানে যেটা আছে, সেখানে যে পয়েন্টটা ধরা হচ্ছে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, সেটা অলওয়েজ রিমেন্স প্যারালাল টু দ্য স্পেস কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, মানে আমি যেখানে আছি, ডিউরিং দ্য মোশন অফ দ্য এক্সটেন্ডেড রিজিড বডি, যখন এক্সটেন্ডেড রিজিড বডিটা মোশনে আছে, দেন দ্য মোশন ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। মানে আমি বোঝাতে চাইছি ঠিক এরকম ভাবে, এই জায়গাটা মুছে দিলাম, যে আমি পুরোটাই মুছে দিই। এই যে দেখো, আমি এখানে একটা তোমার আমি এস ফ্রেমে এটা এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এস প্রাইম ফ্রেমটা এইভাবে চলে যাচ্ছে।
এই পাথ ফলো করছে, একটা এ এখানে, একটা বি এখানে, একটা সি এখানে। তো এখানে যেটা দেখছি, যেটা বললাম যে একদম প্যারালাল থাকে সবসময়, যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এর এক্স ওয়াই জেড এর সঙ্গে প্রত্যেকটা পয়েন্টে প্যারালাল আছে। সেটা কোনো ফ্যাক্টর না যে সে স্ট্রেট লাইনে যাচ্ছে না কার্ভড লাইনে যাচ্ছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। শুধু এইটা প্যারালাল, অ্যাক্সিসগুলো প্যারালাল থাকলেই সেটা হচ্ছে পিওর ট্রান্সলেশনাল মোশন। আর এর একটা বেসিক ফিচার হচ্ছে যে ইউনিট টাইম ডিসপ্লেসমেন্টে একটা মানে সার্টেন কমন কনস্ট্যান্ট ডিস্টেন্সই সে কভার করে, কনস্ট্যান্ট ডিস্টেন্সই সে কভার করে। ওকে, তো পিওর রোটেশনাল মোশনের ডেফিনেশন হচ্ছে রিজিড বডি সেড টু বি ইন পিওর রোটেশনাল ইফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ ইট, মানে ইট হচ্ছে যে রিজিড বডিটার মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আছে, ডেসক্রাইব আ সার্কেল, দ্য সেন্টার্স অফ দ্য অল লাই অন আ স্ট্রেট লাইন কল্ড অ্যাক্সিস অফ রোটেশন। মানে প্রত্যেকটা পয়েন্ট যদি একটা সার্কেল ইয়ে করে, ডেসক্রাইব করে, আর তাদের সেন্টারগুলো একটা অ্যাক্সিস অফ যেখানে একসাথে জমা হয়, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিস রোটেশনাল মোশন। আর এর বেসিক যেটা ফিচার সেটা হচ্ছে সেম ডেল্টা টি টাইম ইন্টারভালের মধ্যে সেম অ্যাঙ্গুলার ডিসপ্লেস করে প্রত্যেকটা পার্টিকেল। তাহলে এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যখন করে প্রতি টাইম ইন্টারভ্যালে, তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি, তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে। এখন যদি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হয়, তাহলে ডেল্টা থিটা ইন্টু ডেল্টা টি কত হবে, ডি থিটা ডিটি, যেটা হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটিরও যদি টাইম রেট অফ চেঞ্জ থাকে, ডেল্টা ওমেগা, ডেল্টা টি টাইমে ডেল্টা ওমেগা চেঞ্জ হয়, তখন যদি ডেল্টা টি এর লিমিট নি টেন্স টু 0, তাহলে ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি সেটা হয়ে যাচ্ছে ডি ওমেগা বাই ডিটি, যেটা হচ্ছে আলফা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো প্রত্যেকটা পার্টিকেলের আলফা আর ওমেগা সমানই হয়, তার মানে পুরো সিস্টেমটার আলফা আর ওমেগা একদম সেম থাকে, সমস্ত কনস্ট্যান্ট পার্টিকেলের যা থাকে পুরো সিস্টেমটারও সেটাই থাকে। এবার হচ্ছে দ্য রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স, লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স। তো এই রিলেশনটা হচ্ছে তোমার, আমরা জানি ভেলোসিটি v ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ওমেগা বলেই দিয়েছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে আমি যদি বোথ সাইড টাইম ডেরিভেটিভ নিই dv/dt, তাহলে আসবে একটা d ওমেগা বাই dt ক্রস r প্লাস ওমেগা ক্রস dr dt। তাহলে অ্যাক্সিলারেশন a হয়ে যাবে at প্লাস ar। এটা হচ্ছে ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে রোটেশনাল। তো এইটা হচ্ছে এ আর, আর ট্যানজেনশিয়াল হচ্ছে, এটা হচ্ছে এটি অ্যাক্সিলারেশন। ওকে, এটা এইভাবে এই অ্যাক্সিস রোটেশনাল অ্যাক্সিস, ওমেগা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা। ওকে, তো এবার যেটা আসছে একটা সার্কুলার মোশন, এটা আমি দেখিয়ে দিলাম, এটা ট্যানজেনশিয়ালি এইদিকে যাচ্ছে। ডাইরেকশনটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম ভাবে আমি বলে দিলাম, এটা হচ্ছে ট্যানজেনশিয়ালি, এটা রেডিয়ালি। আর এই অ্যাঙ্গেলটা দেখে এটা হচ্ছে আর পজিশন ভেক্টর ধরা হয়েছে, যেটা জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন এটা। আর ও প্রাইম এখান থেকে এটা রেডিয়াস ভেক্টর, যেটা রেডিয়ালি চলে যাচ্ছে। ওমেগা আর তার সাথে হচ্ছে আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটোই ওখানে কাজ করছে। ওকে, তো এখন রোটেশনাল মোশন আসতে গেলেই আসবে টর্কের কথা, টর্কের গল্প আসতে গেলেই আসবে আর আই ক্রস পি আই, তাহলেই আসবে আই ইকুয়াল টু আর আই ক্রস এম আই ভি আই। তাহলে এম আইটা আমি সামনে রাখতেই পারি, এটা তো ক্রস হচ্ছে না, স্কেলার কোয়ান্টিটি। আর আই ক্রস ভি আই মানে হচ্ছে ওমেগা ক্রস আর আই। ওকে, তাহলে এটা হয়ে যাবে আই এম আই
ri dot ri into omega minus ri dot omega into ri. তো ইকুয়াল টু এটা যেটা হবে সামেশন ওভার i mi ri স্কয়ার ওমেগা মাইনাস ri স্কয়ার ওমেগা cos থিটা। cos স্কয়ার থিটা এটা হচ্ছে তোমার Lz অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের z কম্পোনেন্টটা শুধু আমি নিয়েছি। তাহলে Lz ইকুয়াল টু হবে হচ্ছে সামেশন ওভার i m i ri স্কয়ার ওমেগা sin স্কয়ার থিটা। ওমেগাটাকে i এর বাইরে করে আনলাম, সামেশন ওভার i m i আর i আর sin স্কয়ার থিটাটা হয়ে যাচ্ছে r r0 i স্কয়ার, যেটা হয়ে যাবে ওমেগা ইকুয়াল টু i m i xi স্কয়ার প্লাস yi স্কয়ার ইকুয়াল টু i ওমেগা। এই আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা সেকেন্ড মাস মোমেন্ট। The moment of inertia of a body having a uniform pure rotation about an axis in space is defined as summation over mi square, where mi is the mass of the ith particle and ri is the distance from the axis concerned. The summation extends over all particles comprising the system. তার মানে বলতে চাইছি কি পুরো সিস্টেমটার প্রত্যেকটা পার্টিকেল আয়ের পার্টিকেলের মাস আর তার পজিশন ভেক্টর ফ্রম দ্য অরিজিন, তার স্কোয়ার, তার গুণফল এবং সবকটা পার্টিকেলের গুণ, এই মাস আর পজিশন ভেক্টর স্কোয়ারের গুণফলের সামেশন করলেই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে আমরা একটা ধারণা পেতে পারি। সো ফর i ইকুয়াল টু m সামেশন ওভার xi প্লাস yi, এটা হয়ে গেল ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে হবে হচ্ছে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু dm। dm হচ্ছে একটা এলিমেন্ট অফ মাস যার ভলিউম হচ্ছে dv আর যার ডেনসিটি হচ্ছে রো। টোটাল রো dv ইজ ইকুয়াল টু dm। ওকে, অলরাইট। আর L ইকুয়াল টু আমরা জানলাম কি i ওমেগা, তাহলে টর্ক ইকুয়াল টু কত হবে dLe বাই dt ইকুয়াল টু i, তো ddt হবে না, টাইম ডেরিভেটিভ ওমেগার হবে, যেটা হবে i আলফা। আর এইটা যেটা হবে সেটা হচ্ছে আর যেটা হচ্ছে এটা f ইকুয়াল টু m এর সঙ্গে সাপেক্ষিক, সমান নয়, তবে একটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল অফ মোশন অনুযায়ী f ইকুয়াল টু m এ, তেমনি একটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক i ইনটু আলফা হয়। এখন একটা জিনিস এখান থেকে দেখতে পারা যেতে পারে যে কোনো রোটেশনাল মোশনের যখন পার্টিকেল আছে তার নিশ্চয় কাইনেটিক এনার্জিও থাকবে। কাইনেটিক এনার্জি t ইকুয়াল টু হবে হচ্ছে হাফ i ওমেগা স্কয়ার, বা i ইকুয়াল টু হবে হচ্ছে 2t when ওমেগা ইকুয়াল টু 1। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলা যায় যে কোনো সিস্টেমে কোনো পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া তার কাইনেটিক এনার্জির দ্বিগুণ কখন না যখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইউনিট, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইউনিট, ভেলোসিটি ইজ ইউনিট। তো একটা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে মাস দরকার পড়ে, এখানে দরকার পড়ছে i মোমেন্ট অফ ইনার্শিয়া। রোটেশনাল মোশনের ক্ষেত্রে i লাগছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে মাস প্রয়োজন হয়, তাই জন্য আইটাকে অনেক সময় রোটেশনাল ইনার্শিয়াও বলে। তবে দুটো এটা হচ্ছে মাস অ্যানালগ অফ ফর রোটেশনাল মোশন, কিন্তু খুব একটা যে মাসের সঙ্গে সামঞ্জস্য থাকে তা নয়, কারণ মাস আমরা জানি এর ডাইমেনশন m হয়, কিন্তু
এর ক্ষেত্রে সেটা আই এর ক্ষেত্রে মাত্রা ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার, সরি ml স্কোয়ার, মানে এটা যদি কেজি হয় এটা হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার। তো দুটো ডাইমেনশন অ্যানালাইসিস করলে মিলছে না, তাদের ইউনিটও মেলে না, তো মাস অ্যানালগ বলা যায়, একটা সিম্পল কেস একটা অ্যাপ্রক্সিমেশন ধরা হয় আর কি। তো রেডিয়াস অফ জাইরেশনের ডেফিনেশন হচ্ছে হোয়াটএভার ইজ দ্য শেপ অফ দ্য বডি a point can always be found where if its whole mass were concentrated its moment of inertia would be the same as that of the body itself about the same axis. The distance k from the point from the axis is said to be the radius of gyration of the body about the axis. I equal to আমরা জানি mk স্কয়ার, k equal to হচ্ছে root over I by m, তাহলে এটা হচ্ছে ডেফিনিশনটা। তাহলে mk স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সামেশন ওভার mi xi স্কয়ার, সরি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার xn স্কয়ার বাই n, বা সামেশন ওভার mi xi স্কয়ার বাই n, বা k ইকুয়াল টু হচ্ছে রুট ওভার xi স্কয়ার বাই n। ওকে, এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো এখন কিছু সিম্পল কেসেস রয়েছে যার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। তো সেইটা করার আগে মোমেন্ট অফ ইনার্শিয়ার দুটো ইম্পর্টেন্ট থিওরেম আছে, প্যারালাল অ্যাক্সেস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম। সেই দুটো থিওরেম একটু আগে আলোচনা করে নেব। তো প্রথমে আসছি প্যারালাল অ্যাক্সেস থিওরেম। প্যারালাল অ্যাক্সেস থিওরেম কি বলছে না, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই অফ আ বডি is equal to its moment of inertia ig about a parallel axis through its center of mass plus the product of the mass m of the body and the square of the distance a between the two axes, অর্থাৎ I equal to হচ্ছে ig plus m a square। I হচ্ছে the moment of inertia of the body is equal to its moment of inertia about the axis which is passing through the center of mass plus the product of the mass of the body and the square of the distance a between the two axes। এইটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম। এইবার এটা আমরা প্রুফ করব। তো এইটা হচ্ছে একটা ছবি এঁকেছি, যদি স্পষ্ট নয় তাহলে আমি আচ্ছা পরিষ্কার করি। তো এবার যেটা হচ্ছে যে XYZ একটা ফ্রেম, তার রেসপেক্টে আছে হচ্ছে একটা ডিফর্ম বডি, তার এখানে একটা পয়েন্ট পি ধরা হয়েছে, তাতে একটা আয়ত পার্টিকেল আছে, সে তার মাস হচ্ছে mi। ওকে, আর এইটা অ্যাক্সিসটা ও প্রাইমটা চলে গেছে সেন্টার অফ মাস দিয়ে, যার কোঅর্ডিনেট হচ্ছে x বার y বার z বার, আর এই পি পয়েন্টার কোঅর্ডিনেট অ্যাবাউট x y z, এস ফ্রেমের অ্যাক্সিস হচ্ছে xi yi zi, আর এস প্রাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে xy প্রাইম xi প্রাইম yy প্রাইম zi প্রাইম। ওকে, তো এই হচ্ছে টোটাল কোঅর্ডিনেট সিস্টেমটা, ভালো করে দেখে নাও, এবার প্রুফ করব। এবার অ্যাকর্ডিং টু দ্য বডি xi ইকুয়াল টু হচ্ছে xi বার প্লাস xi প্রাইম ইকুয়াল টু x বার, সেমনি yi হচ্ছে yi প্রাইম প্লাস y বার, আর zi হচ্ছে zi প্রাইম প্লাস z বার। ওকে, তো এবার z অ্যাক্সিসটা লম্বভাবে চলে গেছে, আমাকে xy প্লেনে বার করতে হবে। তো আমি প্রথমে মোমেন্ট অফ ইনার্শিয়া ও x বরাবর, সরি এটা ও yz প্লেনে আছে, সেহেতু আমাকে xটা লম্বভাবে গেছে, এখানে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া i বার করব i x x এ। i x x এ i রুট তোমার সিগমা সামেশন i mi ইকুয়াল টু yi স্কয়ার প্লাস zi স্কয়ার। এবার আমি সামেশন ওভার mi নিলাম, ব্র্যাকেট করলাম yi স্কয়ার মানে হচ্ছে yi প্রাইম প্লাস y বার তার হোল স্কয়ার প্লাস z i প্রাইম প্লাস z বার তার হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে চারটে টার্ম আসবে mi yi প্রাইম স্কয়ার প্লাস সামেশন ওভার mi y বার স্কয়ার।
প্লাস সামেশন ওভার এম আই জেড আই প্রাইম স্কোয়ার প্লাস সামেশন ওভার আই এম আই জেড বার স্কোয়ার। আর দুটো টার্ম আসবে, সেটা হচ্ছে রুট ওভার বলছি, এটা সামেশন এম আই টু ওয়াই আই ওয়াই বার প্লাস সামেশন ওভার আই এম আই টু জেড আই জেড বার। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস এই দুটো হচ্ছে জিরো থাকছে, এই দুটো টার্ম জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা পরে থাকছে আই এম আই ইকুয়াল টু ওয়াই আই বার স্কোয়ার প্রাইম স্কোয়ার ইকুয়াল টু জেড আই প্রাইম স্কোয়ার প্লাস সামেশন ওভার আই এম আই into y bar square plus z bar square। এটা হচ্ছে IG আর এটা হচ্ছে m a স্কয়ার। তাহলে প্রুফ হয়ে গেল আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখানে এইটা yi প্রাইম স্কয়ারটাই হচ্ছে এই টার্মটা এটা আর এই টার্মটা এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু ix বা i। তাহলে i ইকুয়াল টু IG প্লাস এম এ স্কোয়ার। এটা হয়ে গেল প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রুফ। তো এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের দুটো কেস আছে। এটা হচ্ছে ল্যামিনার বডির ক্ষেত্রে, ল্যামিনার বডি একটা ল্যামিনার প্লেন, দ্য সাম অফ মোমেন্টস অফ ইনার্শিয়া অফ আ laminar body about any two mutually perpendicular axes in its plane is equal to its moment of inertia about a third axis perpendicular to the laminar and passes through the intersection of the first two axes। মানে বোঝাচ্ছে I z z equal to I x x plus I y y। এবার I x x equal to হচ্ছে summation over I m I x y I square plus z I square। ওকে, তো যেহেতু z অ্যাক্সিস বরাবর প্লেনটা না xy প্লেনে আছে, তাহলে z I ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা চলে আসবে I ইকুয়াল টু mi y I স্কয়ার। I y y কত হবে? I y y হবে I mi xi স্কয়ার প্লাস z I স্কয়ার। আবার z I স্কয়ার 0 হয়ে যাবে mi xi স্কয়ার। তাহলে I z z হবে I ইকুয়াল টু mi xi স্কয়ার প্লাস yi স্কয়ার, অর্থাৎ বলতে গেলে I y y প্লাস I z z। প্রুফ হলো? তাহলে এটা প্রুভেন। নেক্সট যেটা যাব, তো এবার হচ্ছে থ্রি ডাইমেনশনাল বডির ক্ষেত্রে স্টেটমেন্টটা হবে the sum of the moments of inertia of a three-dimensional body about any three mutually perpendicular axes drawn through any point is equal to the twice the moment of inertia of the body about the point এই পয়েন্ট থেকে about the twice যে moment of inertia তার দ্বিগুণ। কি বলতে, the sum of the moments of inertia of a three-dimensional body about any three mutually perpendicular axes drawn through any point is equal to the twice for the moment of inertia twice the moment of inertia of the body about the point। তাহলে যেটা বোঝাচ্ছে Ixx plus Iyy plus Izz equal to হচ্ছে twice of I0। তাহলে যেটা হচ্ছে Ixx হচ্ছে summation over I mi into yi square plus zi square। এখানে জেডটা 0 হবে না কারণ থ্রি ডাইমেনশনাল পড়ে দিয়েছে। Iyy হবে হচ্ছে mi zi স্কয়ার প্লাস xi স্কয়ার। Izz হবে হচ্ছে সামেশন ওভার I mi xi স্কয়ার প্লাস yi স্কয়ার। তাহলে তিনটেকে যদি যোগ করি Ixx প্লাস Iyy প্লাস Izz, তাহলে সামেশন ওভার I mi
ইন্টু টুয়াইস দ্বিগুণ অফ এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস জেড আই স্কোয়ার আসবে, যেটা হবে হচ্ছে টুয়াইস অফ আই জিরো। এটা হয়ে গেল ফর থ্রি ডাইমেনশনাল বডি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এবার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া ইন সাম সিম্পল কেসেস করব, এতটাই সিম্পল যে কিছু বলার নেই। যেটা ধরা হয় রুট ওভার ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম ধরে কাজ করতে হবে বা এক্স স্কোয়ার ডিএম। তো প্রথমে একটা রড, একটা ওয়ান ডাইমেনশনাল রড, লেন্থ হচ্ছে এল যদি হয়, তার মাঝ বরাবর যদি অ্যাক্সিসটা নিই তাহলে তার কি হবে, মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। তো আমি মনে করছি যে একটা এক্স ডিস্টেন্সে ছোট্ট ডিস্টেন্স নিলাম ডিএক্স, ঠিক আছে, এতটা হচ্ছে এক্স আর এইটুকুটা নিলাম হচ্ছে ডিএক্স। তাহলে আমাকে ডিএম, এই ডিএক্স এর কতটা মাস সেইটা আমাকে বার করতে হবে। সেটা হবে হচ্ছে এম ইন্টু ডিএক্স বাই এল, এটা হচ্ছে ডিএম। তাহলে ইন্টিগ্রেশন মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ডিএম, বা এমটা হচ্ছে পুরোটা মাস এম বাই এল যদি করি ইন্টিগ্রেশন হবে এক্স কিউব ডিএক্স। আর ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে এল বাই টু থেকে প্লাস মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, কারণ এখান থেকে মাঝখান থেকে নেওয়া হয়েছে। তাহলে যেটা হবে এম বাই এল তো থাকলোই, আর এটা হবে হচ্ছে এল কিউব বাই ফোর, সরি এল কিউব বাই থ্রি আসবে, এল কিউব বাই থ্রি মানে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, আর প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এল, সরি এক্স এস কিউব নয় এক্স স্কোয়ার হবে, আর এটা হবে থ্রি আর এটা হবে কিউব। ওকে, তো শেষমেশ আসবে এম বাই থ্রি এল, আর এটা আসবে চলে আসবে এল বাই ফোর, এল স্কোয়ার বাই ফোর, এল কিউব বাই ফোর। তাহলে এল কিউবটা কেটে স্কোয়ার হয়ে যাবে, আর হবে হচ্ছে 1/12 অফ এম এল স্কোয়ার। আবার সেই অ্যাক্সিসটা যদি একটা যে কোনো সাইডে নেওয়া হয় তার ক্ষেত্রে তখন হয়ে যাবে ইন্টিগ্রেশনটা সেমই থাকবে। যদি একটা সাইডে নিই তাহলে হয়ে যাবে এম বাই এল এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু এল। তাহলে এম বাই এল আসবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার আর কি, এক্স স্কোয়ার ডিএক্স মানে এক্স কিউব বাই থ্রি 0 টু এল এম বাই এল এল কিউব বাই থ্রি, এল দিয়ে স্কোয়ার কেটে গেল, হয়ে যাবে 1/3 অফ এম এল স্কোয়ার। যদি অ্যাক্সিসটা একটা সাইডে থাকে যে কোনো একটা সার্কুলার রিং এর ক্ষেত্রে, রিং যদি হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর রেডিয়াস যদি আর হয় হবে মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার। কিন্তু যদি একটা প্লেট হয়, একটা সার্কুলার, এটা যদি প্লেট হয়, আমি এটাকেই কনসিডার করে নিচ্ছি, এখানে তো আর কেউ দেখতে পাচ্ছেন এটা রিং না প্লেট, তো রিং হলে এম আর স্কোয়ার। আর যখন যদি এটা প্লেট থাকে তাহলে আমি একটা রেডিয়াস টেনে নেব, আর রেডিয়াসে একটা ডিস্টেন্স ছোট্ট ডিআর আমি ধরে নেব, ঠিক আছে। তাহলে ডিআর এর মাস আমাকে বার করতে হবে। ডিআর এর মাস কি করে পাবো, ডিএমটা এই যে রিংটা পাচ্ছি, রিংটার হচ্ছে এরিয়া বার করতে হবে, সেটা হচ্ছে 2 পাই আর ডিআর, আর তার সাথে মাস পার ইউনিট এরিয়া যদি আমি গুণ করি তাহলে আমি পেয়ে যাব এটা হচ্ছে ডিএম। তাহলে ডিএমটা ফাইনালি চলে আসবে 2r, সরি এম বাই আর স্কোয়ারটা বাইরে রাখছি, টুয়াইস এম বাই আর স্কোয়ার আর ডিএম, এইটা হবে হচ্ছে ডিএমটা। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, তাহলে আই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন 0 টু আর, লিমিট থাকবে টুয়াইস এম, এটা ক্যাপিটাল আর স্কোয়ার হবে, টুয়াইস এম বাই আর স্কোয়ার 0 টু আর, তাহলে হয়ে যাবে আর কিউব ডিআর, এটা আসবে টুয়াইস এম বাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4/4, এটা দিয়ে স্কোয়ার কাটবে, এটা দিয়ে 2 কাটবে, হবে হাফ এম আর স্কোয়ার। ওকে, এবার একটা যদি সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলা হয়, তখন চলে যাবে মাস পার ইউনিট এরিয়া নয়, মাস পার ইউনিট ভলিউম। তাহলে রেডিয়াসটা হচ্ছে আর ক্যাপিটাল আর,
আর আমি এটা একটা স্মলার রেডিয়াস ডিআর কনসিডার করে নিয়েছি। তাহলে যেটা মাস পার ইউনিট ভলিউম হবে হচ্ছে এম ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। আর এটা হবে 2 পাই আর এল ইন্টু ডিআর, 2 পাই আর এল ইন্টু ডিআর ইন্টু যদি পাই আর স্কোয়ার এল করি তাহলে এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে টোয়াইস এম বাই আর স্কোয়ার আর ইন্টু ডিআর। ওকে, এটা হয়ে যাচ্ছে ডিএম। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 0 টু আর টোয়াইস এম বাই আর স্কোয়ার ইন্টু আর কিউব ডিআর। সেটাও চলে আসবে এম আর স্কোয়ার বাই ডিআর। সেই ঠিক সেমনিভাবে একটা হলো স্ফিয়ার আর একটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রেও মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা যায়। হলো স্ফিয়ারের ক্ষেত্রে মাস পার ইউনিট সারফেস এরিয়াটা ধরবো, আর ডিরেক্ট সলিড স্ফিয়ারের ক্ষেত্রে মাস পার ইউনিট ভলিউম ধরবো। ধরে সেখানে একটা এলিমেন্টারি পার্ট ধরবো, তার মাস বার করবো, গুণ করে ডিএম বার করবো, আর স্কোয়ার করবো, ইন্টিগ্রেশনে ফেলবো 0 টু আর, দেন দুটো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে নিতে পারবো। তো এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার প্রসেস। তো এটা দুটো কয়েকটা সিম্পল কেসে বলে রাখলাম। তো আজকের ভিডিওতে ডাইনামিক্স অফ রিজিড বডি এইটুকুটাই থাকলো। নেক্সট ভিডিওতে আবার বাকিটা কন্টিনিউ করব। আজকের জন্য এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভুল হলেও যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই সেটা জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। ওকে, তো বাই।